স্যার, প্রতিদিনই আপনার থেকে অনেক নতুন নতুন বিষয় আমরা শুনছি, কিন্তু এখন যে প্রশ্নটা করব এটা আসলে শুনলে আমি জানি যে মা বোনরা যারা টিভি সেটের সামনে বা সোশ্যাল মিডিয়া যেখানেই দেখবেন না কেন একটু নড়ে চড়ে বসবেন। সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস মেয়েদেরই কেন বেশি হয়? আপনাকে ধন্যবাদ। প্রথমত রিউমাটয়েড আর্থ্রাইটিসটা কি, লক্ষণ কি, কিভাবে বুঝবো আমরা যে রিউমাটয়েড আর্থ্রাইটিস? যেহেতু আর্থ্রাইটিস অনেক টাইপস আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে রিউমাটয়েড, এবং এই রিউমাটয়েড আর্থ্রাইটিসটা মহিলাদের বেশি হয়ে থাকে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের লক্ষণটা কি? লক্ষণ হচ্ছে মোস্ট অফ দ্য ক্ষেত্রেই রোগীর কমপ্লেইন যে রাতে ঘুমানোর পর সকালে ঘুম থেকে উঠতে তীব্র ব্যথা, ঘুম থেকে এসে উঠতে পারে না, প্রতিটা ছোট ছোট জোড়া ওগুলো ব্যথা থেকে ব্যথা, মানে তীব্র থেকে তীব্রতর, কষ্ট হয়, মর্নিং স্টিফনেস বলি আমরা, শক্ত হয়ে আছে শরীর। যত দিন যায় আস্তে 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 দুপুর বিকালের দিকে একটু তীব্রতা কমে আসে, কষ্ট কমে আসে, নড়াচড়া করতে অসুবিধা হয় না। আবার যখন রাতে যায় আবার এটা হয়, এবং মোস্ট অফ দি ইয়াং এজ, এই ধরেন সেকেন্ড ডিকেডস অফ লাইফ, কিশোর কিশোরীর পরেই এই রিউমাটয়েড আর্থ্রাইটিসটা মেয়েদের মানে এই বয়সে বেশি হয়ে থাকে, এবং এটা চলতে থাকে আনটিল আনলেস একটা ফুল মানে বয়বৃদ্ধ হওয়া পর্যন্ত রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটা কমন এই সমস্যা, এবং জোড়াগুলা ব্যথা হবে, এক পর্যায়ে হাত পা বেঁকে যেতে পারে, জোড়া জায়গা জায়গা ফুলে যেতে পারে, পানি চলে আসতে পারে, স্পেশালি হাঁটুতে অনেক সময় এরকম সোয়েলিং হয়ে যায়। আমরা প্যাটালার অ্যাপ্রিহেনশন টেস্টে পজিটিভ আসে, জয়েন্টগুলো আমরা এক্সরে করলে দেখি যে কাটিলে সব ইরোশন, জোড়া অনেক ক্ষেত্রে জমে গেছে। তো এটা হচ্ছে লক্ষণ, এবং আমি একটা ডিটেলস আপনাকে বর্ণনা দিলাম। এখন আসেন এই রোগটা মেয়েদের কেন বেশি হয়, মহিলাদের? এর তিনটা ফ্যাক্টর। একটা হচ্ছে হরমোনাল ফ্যাক্টর, নাম্বার 2 হচ্ছে ইমিউন সিস্টেম, নাম্বার 3 হচ্ছে জেনেটিক্যাল কজ। মহিলাদের কিছু হরমোনাল ব্যাপার থাকে যে তাদের আমাদের চেয়ে বেশি হরমোন থাকে। এই হরমোনাল ইস্যুজের কারণে তাদের এই আর্থ্রাইটিসটা যখন হরমোনাল ফ্লাকচুয়েশন করে, ডেফিসিয়েন্সি হয়, বাড়ে কমে, তখন এই আর্থ্রাইটিসটা ডেভেলপ করতে পারে। এটা হচ্ছে স্টাডি। নাম্বার 2 হচ্ছে ইমিউন সিস্টেম। মেয়েদের কিন্তু ইমিউন সিস্টেম তুলনামূলকভাবে কম, খারাপ তাদের জীবনের বিভিন্ন কারণে। এটা আমরা অনেক প্রোগ্রামে অনেক বলেছি যে কি খাবার হতে পারে, স্ট্রেস, জীবনের বিভিন্ন অধ্যায় যা তারা বাচ্চা ক্যারি করে, তাদের কিন্তু ইমিউন সিস্টেম কম। নাম্বার 3 হচ্ছে জেনেটিক্যাল ফ্যাক্টর। জেনেটিক্যাল ফ্যাক্টর হচ্ছে আমাদের XY ক্রোমোজোম, আর তাদের হচ্ছে XX। ওই XS-এ একটা জিন থাকে, যে জিনটা হচ্ছে এই আর্থ্রাইটিসটা ক্যারি করে অনেকের ক্ষেত্রে। তো এইটা হচ্ছে মুদ্রা কথা। এই টোটাল ওভারঅল কথাটা হচ্ছে তাদের এই আর্থ্রাইটিস রোগটা কিন্তু আসলে তাদের এই কারণগুলোতে মূলত বেশি হয়ে থাকে। পুরুষেরও হয়, তবে এই আর্থ্রাইটিস না, অ্যানাদার অনেক আরও আর্থ্রাইটিস আছে যেটা পুরুষের বেশি হয়ে থাকে। মেয়েদের তো হচ্ছে সম্ভাবনা বেশি, তাহলে আপনি বলছেন। আসলে এখান থেকে বাঁচার জন্য মেয়েদের কি করা উচিত? প্রথমত হরমোনাল যে ব্যাপারটা থাকে, এটা আমরা চাইলেও একটা বয়সের পরে হরমোনাল ডেফিসিয়েন্সি হবেই। ইয়াং এজে হয়তো মেনটেন করা যায়, বা হরমোনাল ঘাটতি যেন না হয় সেই জন্য তাদের খাবার, তাদের এক্সারসাইজ এগুলা আছে। তারপরে হচ্ছে এই রোগ যখন হয়েই যায়, আধুনিক ট্রিটমেন্ট আছে। আমরা যে পুনর্বাসনের কথা বলছি বারবার, রিহ্যাব, ফিজিও ট্রিটমেন্ট, এই রোগের অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, এবং লাইফস্টাইল মডিফিকেশন। ইমিউন সিস্টেম যেন খারাপ না হয়, বুস্টিং রাখা। ইমিউন সিস্টেম বুস্টিং কি? হাসি খুশি থাকা, এক্সারসাইজ করা। আমাদের দেশে মা বোনরা তো কোনো এক্সারসাইজ করে না, কোনো সাঁতারও কাটে না, কোনো সাইক্লিংও করে না, জিমে যাওয়া তো দূরের কথা, আমাদের দেশে পরিবেশও নেই, হাঁটার পরিবেশও নেই। তো এগুলো আমাদের ডেভেলপ করতে হবে। আমি শুধু সংসার, পড়ালেখা, কাজ এগুলো করলে হবে না। পাশাপাশি মা বোনদেরকে এই যে অ্যারোবিক্স বিভিন্ন এক্সারসাইজগুলো আছে, এগুলাকে তাদের মনোযোগ দিতে হবে। স্কুলে বাচ্চা দিয়ে আসা যাওয়ার পথে হেঁটে যেতে হবে, বা দিয়ে বসে থাকলে গল্প করলে হবে না। আপনি যাকে নিয়ে গল্প করেন, ও আপাকে বলেন যে বোন চলেন আমরা একটু মুভ করি, হাঁটি। ওই সময় এই জিনিসগুলো আমাদের এখন অ্যাড্রেস করা দরকার। তারা যখন এই ইমিউন সিস্টেম তাদের বুস্টিং করবে, এবং বিভিন্ন যেমন জিঙ্ক, ভিটামিন ডি, অন্যান্য মিনারেলস বা পানি, এগুলা তাদের পরিমিত প্রয়োজন অনুযায়ী তাদের খেতে হবে। তাহলে ইমিউন সিস্টেম বুস্টিং থাকলে আমরা এই রোগটা অনেকাংশেই আমরা মানে মিনিমাইজ করে ফেলতে পারবো, বা কন্ট্রোলে রাখতে পারবো। মানে আমরা তো আসলে কোনো রোগ একেবারে পার্মানেন্টলি শেষ করে দেওয়ার কোনো সুযোগ নেই। রোগ থাকবে, কিন্তু রোগ হচ্ছে আন্ডার দ্য কন্ট্রোল অফ পেশেন্ট।
রোগ আপনার নিয়ন্ত্রণে থাকবে। দিস ইজ দ্য মোটো চিকিৎসার। তার মানে আপনি বলতে চাচ্ছেন স্যার যে শারীরিক এবং মানসিকভাবে আনন্দে থাকা বা একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকা সেটা হচ্ছে যে কোনো ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অনেক বেশি ভালো। অবশ্যই, এবং এইটাই হচ্ছে চিকিৎসার মূল মন্ত্র। এবং যেহেতু এটা ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট আপনাকে পুনর্বাসন চিকিৎসা দিতে হবে, দিলে রোগীগুলা অন্তত ডিসেবিলিটি, ব্যথা বেদনা থেকে মুক্ত হবে, পঙ্গুত্ব বরণ করবে না। রোগ থাকুক কিন্তু সে অন্য 10টা সুস্থ মানুষের মধ্যেই জীবনযাপন করতে পারবে। অনেক ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।